আসসালামু আলাইকুম। ডলিস কিচেনে সবাইকে স্বাগত। আপনারা কেমন আছেন? আমি ভালো আছি। আজকের আমি আপনাদের কাঁঠালের বিচি দিয়ে সোনালী মুরগি রান্না করে দেখাবো। আমি সোনালী মুরগি 1.5 কেজির মতো নিয়ে নিয়েছি। ম্যারিনেশন করে রাখার জন্য যে মশলা নিয়ে নেব, আমি আদা বেটে নিয়েছি, রসুন বেটে নিয়েছি, ধনের সাথে 6-7টা গোলমরিচ বেটে নিয়েছি, জিরে বেটে নিয়েছি, মরিচ বেটে নিয়েছি, আর লাগবে পেঁয়াজ কুচি, আর হচ্ছে 8-10টা এলাচি, আর দুই টুকরো দারচিনি। আমি মাংসটার ভিতর দিয়ে দেব পেঁয়াজ কুচি, দিয়ে দেব আদা বাটা, দিয়ে দেব পরিমাণ মতো রসুন বাটা, দিয়ে দেব ধনে আর গোলমরিচ বাটা, দিয়ে দেব মরিচ বাটা, আর দিয়ে দেব সরিষার তেল। পরিমাণ মতো সরিষার তেল দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো মতো মাংসটাকে মেখে নেব। পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন আমি এটাকে ভালো মতো ম্যারিনেশন করে রেখে দেব। আমি এটা ঢেকে আধা ঘন্টার জন্য রেখে দেব। আমি গ্যাসটা অন করে দেব। এটা গরম হয়ে গেছে। এখন আমি পরিমাণ মতো তেল দিয়ে দেব। তেলটা গরম হয়ে গেছে। এখন আমি মাংসটা ঢেলে দেব। আমি এখন একটু হলুদের গুঁড়ো দিয়ে দেব, 1 চামচ। সুন্দর করে মাংসটা আমি কষিয়ে নেব। আমি মাংসটা ভালো করে নেড়ে দেব। মাংসটা কষানোর সময় বারবার নাড়াচাড়া দিয়ে দিতে হবে, না হয় কড়াইয়ের নিচে লেগে যাবে। তো যত কষানো হবে তত মাংসটা স্বাদ হবে, খেতে ভালো লাগবে। মাংসটা আমি এখন ঢেকে দেব। ঢেকে চুলার আঁচটা একটু কমিয়ে দেব। চুলার আঁচটা একটু কমিয়ে দিলাম। আমি আবার নাড়াচাড়া দিয়ে দেব। এখন ঢেকে দেব। আমি ঢাকনাটা তুলে দেখি। আমার মাংসটা কষানো হয়ে গেছে। আবার একটু পানি দিয়ে দেব। আমি আবার একটু পানি দিয়ে দিলাম। দ্বিতীয়বারের মতো আমি মাংসটা আবার কষিয়ে নেব। আমি আবার ঢাকনা দিয়ে দেব। আমি ঢাকনাটা উঠিয়ে আবার নাড়াচাড়া দিয়ে দেব। কাঁঠালের বিচিটাও এখন দিয়ে দেব। কাঁঠালের বিচি দিয়ে দিলাম। কাঁঠালের বিচিটা সহ মাংসটা ভালো মতো কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন আমি পানি দিয়ে দেব। ঢাকনাটা দিয়ে দিই যাতে তাড়াতাড়ি ফুটে ওঠে ঝোলটা। ঝোলটা ফুটে উঠেছে।
এখন আমি চুলার আঁচটা কমিয়ে দেব, কাঁচামরিচ দিয়ে দেব 3-4টা, আর জিরে বাটাটা দিয়ে দেব। ঢাকনাটা একটু তুলে নিলাম। আমার মাংসের ঝোল হয়ে গেছে। আমার কাঁঠালের বিচি দেখেন কি সুন্দর সেদ্ধ হয়ে গেছে, মাংসটাও সেদ্ধ হয়ে গেছে। আমার মাংস রান্না হয়ে গেছে। এখন আমি চুলাটা নিভিয়ে দেব। আমার রান্না হয়ে গেছে, দেখুন কি সুন্দর কালার এসছে। বাটা মশলা দিয়ে এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, দেশি মুরগির মতো খেতে লাগবে। ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।